আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো স্যাটারডে। স্বাগতম গেছে অফিস। ও অফিস চলে যাওয়ার পরে আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। এত ভালো ওয়েদার, আর আজকে আমার যেহেতু ছুটি থাকে সেই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আবার 1 ঘন্টা মতো শুয়ে পড়েছিলাম। এখন উঠে খেয়ে নিচ্ছি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু কফি। আজকে একটা জিনিস বানাবো, তো চলো কফিটা খেয়ে চলে এসেছি কিচেনে আমি 2 রকমের চিকেন এখানে আলাদা করে রেখে দিয়েছিলি। চিকেনটা সকালেই অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসেছে। গামলাতে যে চিকেনটা আছে এটা কালকের জন্য তুলে রাখছি, কাল সানডে, কালকে একটা চিকেনের প্রিপারেশন বানাবো, তো এটা আলাদা করে রেখে দিচ্ছি। আর প্লেটে যেই চিকেনটা নিয়েছি এটা দিয়ে আজকে রাত্রে বানাবো চিকেন টিক্কা। স্বাগতম 2 দিন ধরেই বলছিল আমি চিকেনের স্যালাড বা টিক্কা এইসব টাইপের কিছু বানাতে, তো ভাবলাম আজকে এখন টাইম আছে, আজকে প্রিপারেশনটা করে ফেলি। তো আজকে আমি 2 রকমের চিকেন টিক্কা বানাবো। তো একটা হচ্ছে তন্দুরি চিকেন টিক্কা আর একটা হচ্ছে চিকেন হরিয়ালি টিক্কা। তো তার জন্য কিছু জিনিসও লাগবে, তার সাথে যে চাটনিটা হবে সেটার জন্য কিছু কিছু জিনিস লাগবে, তো সেটাও আমি অর্ডার করে দিয়েছি। তো এখানে আমি অর্ডার করেছি ধনেপাতাটা একটু বেশি লাগে, তাই জন্য ধনেপাতার আমি 2টো প্যাকেট অর্ডার করেছি। আর মিন্টের আমি একটা প্যাকেট অর্ডার করেছি, কেননা মিন্টের প্রপোর্শনটা একটু কম হয়। আর এখানে অর্ডার করেছি একটু লেবু, তার সাথে শসা, তার সাথে একটু বিট নুন, কেননা চিকেন টিক্কাতে একটু বিট নুনটা দরকার হয়, আর একটু আমুলের বাটারটা শেষের দিকে, আর একটু আলু। ঘরে এমনি আলু শেষ হয়ে এসছে, সেই জন্য একটু আলু। তো চলো এবারে আস্তে আস্তে চিকেনগুলোকে ম্যারিনেট করি। আর আজকে আমি 3 রকমের গ্রিন চাটনি বানাবো, সেটাও তোমাদের দেখাবো। তো এখানে এখন আমি ধনেপাতা আর মিন্টগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি নিজেও জানি না আজকে কেমন হবে, কারণ আমি প্রথমবার এই গ্রিন চাটনি বা টিক্কা এগুলো বানাচ্ছি। তো এখানে আমি 2 রকমের চিকেন, মানে 2টো প্লেটে চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনের সাইজগুলোকে একটু ছোট করে নিয়েছি। আর এইখানে আমি প্রথমে ধনেপাতা, কাঁচা লঙ্কা, মিন্ট, আদা রসুন বাটা এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো, কেন এটা চিকেন ম্যারিনেশনের জন্য লাগবে। আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। তো এবারে আমি 2 রকমের চিকেনে একটা হরিয়ালি চিকেন করব আর একটা তন্দুরি করব। যেটা হরিয়ালি করব সেইটাতে আমি এই পেস্টের পরিমাণটা একটু বেশি দেব, কেন হরিয়ালিতে যেহেতু সবুজ রঙটা একটু বেশি হয়, তাই জন্য আমি ওটাতে বেশি এই পেস্টটা ইউজ করব। আর তন্দুরিতে আমি কম দেব, মানে হরিয়ালিতে আমি 3 চামচ পেস্টটা দিয়েছি আর তন্দুরিতে আমি 2 চামচ দিয়েছি। তারপরে এটার পরে আমি এটাতে বিট নুন অ্যাড করব। আমি আর সাদা নুন অ্যাড করলাম না, আমি ডাইরেক্ট বিট নুনই অ্যাড করছি, কেন বিট নুন দিলে টেস্টটাও বেশি ভালো হবে। আর তারপরে আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর তার সাথে আমি একটা ঘরে সবসময় ভাজা মশলা বানিয়ে রাখি, সেটাও অ্যাড করে দিলাম। তো আমি হরিয়ালিতে একটু হলুদের পরিমাণটা বেশি দেব, যাতে সবুজ রঙটা ভালো করে ফুটে ওঠে। আর তন্দুরি টিক্কাতে আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেব, যাতে লাল রঙটা ফুটে ওঠে, কাশ্মীরি মির্চ। আর এবারে আমি দুটোতে একটা একটা করে গোটা লেবু ভালো করে রসটা দিয়ে দেব। আর তার সাথে একটু আদা রসুনের পেস্টও আমি অ্যাড করে দিলাম। আর ব্যাস এইটা দিয়েই আমি ভালো করে 2 রকমের চিকেনকেই ভালো করে ম্যারিনেট করে নেব। তো তন্দুরি চিকেনটা যেহেতু একটু লাল লাল হয়, তাই জন্য এটাতে লঙ্কা গুঁড়ো বেশি দিয়েছি। এই দেখো একটু লাল লাল একটু এটা বেশি হয়েছে। আর হরিয়ালিটা যেহেতু একটু সবুজ সবুজ হয়, তাই জন্য এটাতে আমি হলুদ গুঁড়োটা বেশি দিয়েছি, এটাও একটু সবুজ সবুজ দেখতে হয়েছে। এবারে আমি বানিয়ে রাখবো 3 রকমের গ্রিন চাটনি। একটাই মেন চাটনি বানাবো, সেটা থেকে আরও 2টো চাটনি বানানো যাবে। নিয়েছি ধনেপাতা, মিন্ট, কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম একটু আদা রসুন বাটা। এটা দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নুনও এর সাথে দিয়ে দিয়েছি, দেখো একদম গ্রিন কালারের হয়ে গেছে। ধনেপাতাটা যত বেশি দেবে আরও ভালো হবে। এটা হচ্ছে মেন চাটনি। এবার এর থেকে আমি কিছুটা আলাদা করে নিলাম, দিয়ে ওর সাথে দই মিশিয়ে নিলাম। দই মিশিয়ে নিলে এটা আর একটা চাটনি হয়ে যাবে। আর মেন চাটনিটা আরও একটা পোর্শন রেখে দিয়েছিলাম, সেটাতে আমি অ্যাড করে নেব মেয়োনিজ। তো মেয়োনিজ আর বিট নুন অ্যাড করে দেব, দিলে সেটা আর এক ধরনের চাটনি হয়ে যাবে। তো টোটাল আমার 3 রকমের গ্রিন চাটনি হচ্ছে। গ্রিন চাটনি 3 রকমের কি, এটার এক্সপ্লেনেশনটাও আমি দিয়ে দিচ্ছি। প্রথম যে চাটনিটা বানিয়েছিলাম একদম ডিপ কালারের, সেইটা যেরকম পরোটা বা স্যান্ডউইচের চাটনি হিসাবে ইউজ করা যাবে। আর যেইটা শুধুমাত্র দই অ্যাড করে করেছি এই কালো রঙের বলে, এটাকে আমি কি করব, যে কোনো টিক্কা বা ধাবা স্টাইলে যে কোনো খাবারের সাথে এই চাটনিটা ইউজ করা যাবে। আর যেটা মেয়োনিজ অ্যাড করেছি এটা একটু রেস্টুরেন্ট স্টাইলে করেছি, এটাও যে কোনো টিক্কার সাথে খাওয়া যাবে। তো 3 রকমের আমার গ্রিন চাটনি রেডি হয়ে গেছিলো। তারপরে আমি ওগুলোকে রেখে দিয়েছি। আর দুপুর 12টার সময় আমি এগুলো সব বানিয়ে নিয়েছিলাম।
তো আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, রাত 8টা সাড়ে 8টার দিকে ওইগুলোকে মোটামুটি বার করব ফ্রিজ থেকে। আর স্বাগতমও চলে এসেছে অফিস থেকে, সন্ধ্যাবেলায় আজকেও নিয়ে এসেছে একটু ছানা পোড়া। ছানা পোড়াটা আমরা দুজনই খেতে খুব ভালোবাসি, তাই জন্য ও যখন নিয়ে এলো প্রথমে সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে আগে বসিয়ে দিয়েছি। আর শুধু যে ছানা পোড়া এনেছে তাই নয়, এনেছে তার সাথে ঝালমুড়ি। এখানে একটা বাঙালি দোকান আছে বলেছিলাম না, বাঙালি বাবু বলে, ওই দোকানে বেশ ভালো ঝালমুড়ি পাওয়া যায়। তো ওর আসার সময় খিদে পেয়ে গেছিলো বলে ওখান থেকে একটু ঝালমুড়ি অর্ডার করেছে। আর ঝালমুড়ির সাথে আবার দেখছি এখানে লঙ্কার চপ দিয়েছে, মানে একটু যে মোটা মোটা লঙ্কাগুলো থাকে সেগুলোর একটা চপ দিয়েছে। ঝালমুড়িটা কিন্তু দারুণ করেছে। আর শুধু যে ও ঝালমুড়ি এনেছে সেটা নয়, ঝালমুড়ির সাথে এনেছে আবার ভেজিটেবিল চপ। ও বলছিল আলুর চপ আনবে কিনা, তো আমি বললাম যে আজকে যেহেতু এমনিও চিকেন টিক্কা এইসব খাওয়া হবে, তো আমি চপটা আনতে নাই করেছিলাম, কিন্তু বললো শুধু শুধু মুড়িটা খাবো, তাই আবার দুটো ভেজিটেবিল চপও অর্ডার করেছে। আর এখানকার ভেজিটেবিল চপটা দারুণ হয়, মানে ভেতরের যে ফিলিংটা থাকে ওটাতে অনেকটা ফিলিং থাকে, কারণ অনেক চপেই হয় ভেতরের ফিলিংটা অনেকটা কম হয়, উপরের লেয়ারটাই বেশি হয়, বাট এদের এখানে ফিলিংটা খুব ভালো করে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় একটা দারুণ খাবার হলো। এর পরিমাণটা বেশ ভালোই দেয় কিন্তু। আর এক প্লেট ঝালমুড়ি এখানে 60 টাকা করে নিয়েছিল, আর ভেজিটেবল চপ যেগুলো নিয়েছে সেগুলো 25 টাকা করে এক একটা পিস। তো বেশ ভালোই সন্ধ্যাবেলার খাওয়া হলো। আর খেতে খেতে আমরা দুজনে একটু স্প্লিটসভিলাও দেখে নিচ্ছি। সন্ধ্যাবেলায় আজকে ভাবছি আর রাত্রের রান্না কিছু বানাবো না, কেন রাত্রে ওই চিকেন টিক্কাটা অনেকটাই রয়েছে। আর তারপরে সামনে এই ছানা পোড়া মিষ্টিটাকে দেখে না নিজেকে আর লোভ সামলাতে পারলাম না, সেই জন্য আবার মুড়ি খাওয়ার পর এখানে আমরা ছানা পোড়া মিষ্টিটাও খেতে শুরু করলাম। মিষ্টিটাও বেশ ভালো ছিল, মানে খুব বেশি একটা মিষ্টিও ছিল না, আবার মানে সাটেল মিষ্টি ছিল যে এটা খেয়ে গা গুলোবে না। তো এত কিছু খেয়ে সত্যি আমাদের দুজনের পেট ভরে গেল, তাই জন্য আমরা ঠিক করলাম রাত্রেবেলা শুধু চিকেন টিক্কাই বানানো হবে, রাত্রেবেলা আর কোনো আলাদা রুটি বা তরকারি এসব আর কিছু বানাবো না। মোটামুটি ওই 9:30টার দিকে সব টিক্কাগুলো বানাতে শুরু করব। মোটামুটি তো সব করাই রয়েছে, চাটনিগুলো তো বানানোই রয়েছে, আর চিকেনটাকে কিছুক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই বাটারটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। আমি কিন্তু পুরো জিনিসটাই এয়ার ফ্রায়ারে করব, কেননা আমি আর ওই কড়ার তেলে আর ভাজবো না ওরকম করে। তো আমি এখানে এয়ার ফ্রায়ারে আগে বেকিং পেপার নিয়ে নিয়েছি, যাতে ওই নিচে নইলে না মশলাগুলো পড়ে যায়, তাই জন্য আমি বেকিং পেপার নিয়ে নিয়েছি। তো এবারে এখানে কি করব, আমি বেকিং পেপারে অয়েল ভালো করে ব্রাশ করে দেবো, অয়েল বলতে মানে বাটারটা ভালো করে ব্রাশ করে দেবো। স্বাগতমকেও একবার আমি চাটনিটাকে টেস্ট করালাম, তো ওরও চাটনিগুলো খুব ভালো লেগেছে। তোমরাও কেউ চাইলে কিন্তু বাড়িতে এরকম চাটনি বানিয়ে নিতে পারো, আমি তো করলাম, সত্যি টেস্ট খুব ভালো হয়েছে। আর এই দেখো আমার 2 রকমের চিকেন টিক্কার জন্য ম্যারিনেশন পুরো রেডি হয়ে রয়েছে, একটা হরিয়ালি আর একটা তন্দুরি। তো প্রথমে আমি এয়ার ফ্রায়ারটাকে একটু প্রিহিট করে নিচ্ছি, ওই 200 ডিগ্রি সেলসিয়াস দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। তারপরে আমি কি করব, প্রথমে আমি দুটো দুটো করে আমি টিক্কা দিচ্ছি, কেননা একবার টিক্কাগুলো দিয়ে ভালো করে টেস্ট করে নিই যে নুন মশলা বা ঝাল সব কিছু ঠিক আছে কিনা, তারপরে যদি দেখি ঠিক থাকে তখন বাকিগুলো দেবো। তো ফার্স্টের ব্যাচটা করে দেখে নিলাম, স্বাগতম বললো সবকটাই খুব ভালো আছে। তো এবারে আমি আস্তে আস্তে বাকিগুলোও করছি। তো আমি যেটা করছি সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারে প্রথমে এরকম ফ্রাই করে নিচ্ছি, আর ফ্রাই করে নেওয়ার পরে রুটি শাকার যে জালি থাকে আমি সেইটাতে একবার করে রোস্ট করে নিচ্ছি ফর 5 to 10 সেকেন্ডস। একবার এই বাটারটাকে আমি ব্রাশ করে নিয়ে 5-10 সেকেন্ডের জন্য আমি মোটামুটি এগুলোকে একবার রোস্ট করে নিচ্ছি। তাতে কি হয়, একটা স্মোকি বা বার্নিং ফ্লেভারটা যে আসে ওইটা খুব দারুণ লাগে, মানে গন্ধটাও এত দারুণ লাগছে। তো যদি কেউ চাও অফকোর্স এইটা বানাতে পারো, কেননা খুব বেশি একটা টাইমও লাগলো না, খুব ইজি একটা রেসিপি। আমি প্রথমবার বানালাম, আর প্রথমবারই সত্যি কথা বলতে খেতে দারুণ লাগছে। তো বাইরে তো আমরা কিনি মোটামুটি আমাদের 6 পিস কিনতেই আমাদের এখানে 350 টাকা লেগে যায়, তো বাড়িতে এরকম বানিয়ে নিতে সত্যি ভালোই হলো। তো চলো ভিডিওটা তাহলে এতটাই থাক। এত ভালো হয়েছে খেতে, আমরা দাঁড়াতে দাঁড়াতে করতে করতেই আমরা 3-4টে করে খেয়ে ফেলেছি অলরেডি। তো আজকে আমরা রাত্রে তো মুভি দেখবো, কেননা কালকে সানডে ছুটি আছে। তো এইগুলো দিয়েই হবে আমাদের আজকে ডিনার, আর তার সাথে হবে মুভি। আর চাটনিটাও আমি বার করে নিয়েছি, ওই যে মিন্ট চাটনি যেটা বানিয়েছিলাম একটা মেয়োনিজের সাথে, আর একটা যেটা দইয়ের সাথে বানিয়েছিলাম, ওই দুটোই বার করছি, কেন ওই দুটোই কাবাব তন্দুরি টিক্কা এগুলোর সাথে খুব ভালো লাগে। তো ভিডিওটা এতটাই থাক, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। থ্যাংক ইউ।